হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিফ বিরিয়ানি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিরিয়ানি তৈরি করার উপকরণগুলো নিয়েছি: গরুর মাংস 1.5 কেজি, রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট 1টি, পেঁয়াজ কুচি 1.5 কাপ, এক্সট্রা গরম মশলা অর্থাৎ তেজপাতা 4টি এবং দারচিনি এলাচি 7-8টি, আদা বাটা 1/3 কাপ, রসুন বাটা 1/3 কাপ, টক দই 1/2 কাপ, 15টি লাল সবুজ কাঁচা মরিচ এবং টেলে রাখা মুগ ডাল নিয়েছি 1/2 কাপ থেকে একটু বেশি। মুগ ডালটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। মাংসের সমপরিমাণ অর্থাৎ 1.5 কেজি পরিমাণে পোলার চাল নিয়েছি। চুলায় একটি প্যানে বেশ কিছু পরিমাণে তেল গরম করে নিয়ে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচির কিছু অংশ দিয়ে দিব। এই পেঁয়াজটাকে ভালো মতো ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো এমন লালচে বাদামি হয়ে এলে এখন তুলে নিচ্ছি। এখন আবার 1/3 কাপ পরিমাণে রান্নার তেল এবং 2 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি। ঘি এবং তেলের মিশ্রণটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। আদা রসুন বাটা ও পেঁয়াজের মিশ্রণটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। এরপর প্যাকেটে থাকা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাগুলো ঢেলে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক্সট্রা কিছু গরম মশলা। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ঢাকনা লাগিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। যেহেতু মাংসগুলো থেকে ন্যাচারাল কিছু পানি বের হয়ে থাকে, তাই 1/2 কাপের মতো পানি অ্যাড করে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। কষানোর পরে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে একটি মাংস নিয়ে ছিঁড়ে চেক করে দেখে নিতে পারেন। মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস এবং দিচ্ছি 1/2 কাপ টক দই। সয়া সস এবং টক দইয়ের মিশ্রণটাকে মাংসের সাথে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিলাম। দিচ্ছি টেলে ধুয়ে রাখা মুগ ডালগুলো। ডালের সাথে সম্পূর্ণ মাংসের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। বিরিয়ানি তৈরি করার জন্য বাসমতি কালিজিরা, চিনি গুঁড়া অর্থাৎ যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। মাংস এবং মশলার সাথে চালের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য ফুটন্ত গরম পানি নিতে হবে এবং চালের ডবল পরিমাণে পানি অ্যাড করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা প্রথমে 5 মিনিট মিডিয়ামে এবং পরবর্তীতে লোতে করে রাখতে হবে। বিরিয়ানির চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এইভাবে দমিয়ে রান্না করতে হবে এবং রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ঢাকনা তুলে বিরিয়ানির চালগুলো উপর নিচে করে তুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হতে পারে। সবশেষে ভেজে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে নিচ্ছি এবং তুলে রাখা কিছু লাল ও সবুজ কাঁচামরিচ উপরে গুজে দিচ্ছি। দেখতে ভালো লাগে তাই লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি। এবার আবারও বিরিয়ানিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাজারে কিনতে পাওয়া প্যাকেট মশলা দিয়ে হোমমেড বিফ বিরিয়ানি। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।